আসসালামু আলাইকুম আলিম 24। তোমাদের পরীক্ষা একেবারেই কাছে চলে এসেছে এবং শেষ মুহূর্তে তোমাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে কিভাবে তোমরা তোমাদের পরীক্ষার টাইমটা ম্যানেজমেন্ট করবে। অনেকে লেখা শেষ করে আসতে পারো না, যে জিনিসটা হচ্ছে তোমাদের A+ পাওয়ার অনেকটাই অন্তরায় চলে যায়। সো আজকে তোমাদেরকে আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো এবং কোনটা কত পৃষ্ঠা করে লিখবে, কোন প্রশ্নটা সেটা নিয়ে কথা বলবো। সো তোমাদেরকে 3টা স্ট্যান্ডার্ড আজকে দিব। সেটা হচ্ছে 10 নম্বরের জন্য তোমরা 3.5 থেকে 4 পৃষ্ঠা লিখবে, আর যদি প্রশ্নটা 15 নম্বরের হয় তাহলে হচ্ছে তোমরা 5.5 থেকে 6 পৃষ্ঠা লিখবে, এবং যদি প্রশ্নটা 20 নম্বরের হয় তাহলে 7 থেকে 8 পৃষ্ঠা লিখবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মান। তো এই যে দেখো, এবার আমি যদি তোমাদেরকে সৃজনশীলের কথাটা বলি, সৃজনশীলের মানটা কতটুকু? 10 নম্বরে, তাই না? সো এই যে সৃজনশীল, আমি বলছিলাম একটু আগে যে 10 নম্বরের জন্য যদি কোনো প্রশ্ন হয় তাহলে সেটাকে লিখতে হবে কতটুকু? 3.5 থেকে 4 পৃষ্ঠা। তার মানে একটা সৃজনশীলেরও সাইজ 3.5 থেকে 4 পৃষ্ঠা হবে, যেহেতু এটার মান হচ্ছে 10 নম্বর। আর ধরো তোমাদের ফিকা সেকেন্ড পার্ট বলো, তারপরে হচ্ছে আদার্স আরও কিছু প্রশ্ন আছে যেখানে মানগুলো আছে 15 নম্বর করে। সেক্ষেত্রে তোমরা কি করবে, যদি 10 নম্বরের জন্য 4 পৃষ্ঠা হয় তাহলে আরও 5 নাম্বার বাড়তেছে, অর্থাৎ আরও 2 পেজ, মানে অর্ধেক পেজ বাড়বে। তাহলে কতটুকু হলো? 15 নম্বরের জন্য 6 পৃষ্ঠা হবে, 5.5 থেকে 6 পৃষ্ঠা হবে। তো তোমাদের ওই 15 নম্বর প্রশ্নগুলোর জন্য তোমরা 5.5 থেকে 6 পৃষ্ঠা লিখবে। এবং এই যে 20 নম্বরের কিছু প্রশ্ন আছে, যেমন ফিকা প্রথম পত্রে, তারপরে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে যে একটা রচনা লিখতে হয় সেগুলো আছে। তো এই যে প্রশ্নগুলো আছে 20 নম্বরের জন্য, এটাকে লিখতে হবে 7.5 থেকে 8 পৃষ্ঠা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এবং এতটুকু তুমি যদি লিখতে পারো 20 নম্বরের জন্য, তোমার জন্য এনাফ। এর বেশি লেখা দরকার নাই। এর থেকে কম লিখলে তোমার জন্য একটু সমস্যা হবে, এর থেকে বেশি লিখলে তোমার টাইমে সমস্যা হবে। তো কম বেশি দুটাই সমস্যা। আমি যেটা বললাম 10 নম্বরের জন্য হচ্ছে 3.5 থেকে 4 পৃষ্ঠা, তারপরে 15 নম্বর যদি থাকে তাহলে সেটার জন্য তুমি লিখবে হচ্ছে 5.5 থেকে 6 পৃষ্ঠা। এবং তোমার যদি প্রশ্নটা 20 নম্বরের হয় তাহলে তুমি লিখবে হচ্ছে কত পৃষ্ঠা লিখবা? 7 থেকে 8 পৃষ্ঠা লিখবা। তো এই হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড, এবং এভাবে লিখলে হচ্ছে তোমাদের সময়টা কিন্তু গুছিয়ে তুমি আনতে পারবা, বুঝছো? সো অ্যাডভাইসটা টোটাল সামারি করলে এটাই, তো কোনো কিছু রেখে আসা যাবে না। এবং কোনো কিছু যদি রেখে আসতে না চাও, ভাইয়া তোমাকে আজকে যেটা বলছি, যেই কোনটার জন্য কত পৃষ্ঠা লিখবা সেই জিনিসটা একটু ফলো করবা, ঠিক আছে? এবং সৃজনশীলের জন্য আমি আরেকটু ভেঙে বলি, ক নাম্বারে যে প্রশ্নটা থাকবে সেটা এক লাইনে লিখে শেষ করবা, অথবা এক বাক্যে লিখে শেষ করবা, সোজা কথা শেষ। এবং খ নাম্বারের জন্য তুমি সর্বোচ্চ 3 থেকে 5টা বাক্য লিখবা, এর বেশি লেখার কোনো দরকার নাই। যত বড়ই থাকুক, যত বেশি ব্যাখ্যায় মনে হোক, তুমি 3 থেকে 5 বাক্যের বেশি লিখবা না। এবং গ নাম্বারের যে প্রশ্নটা থাকে সেখানে তুমি কি করবা, 1 পৃষ্ঠা থেকে মিনিমাম 1 পৃষ্ঠা তুমি লিখবা, এবং 1 পৃষ্ঠা থেকে তুমি হচ্ছে আরও কয়েকটা লাইন, 1টা লাইন বাড়া লিখতে পারো, বাট 1 পৃষ্ঠা লিখে দিলেও হয়ে যায় 3 নাম্বারের জন্য। এবং 4 নাম্বার যেটা ঘ, সেটার জন্য তুমি কতটুকু লিখবা? 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা। 1.5 পৃষ্ঠার কম লেখার দরকার নাই, বাট 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠারও বেশি লেখার দরকার নেই। সো এই যে 3 নাম্বারের গ এর মধ্যে বলছিলাম না 1 নাম্বার, এবং এই যে 3 নাম্বারের জন্য তুমি 1 পৃষ্ঠা যে লিখবা, সেটা কিন্তু দেখবা কোরআন মাজিদ এবং হাদিস শরীফে যে একটা ছোট প্রশ্ন থাকে 3 নাম্বারের, সেটাও কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে 1 পৃষ্ঠার বেশি লেখা যাবে না। সো এই যে দেখো, যত নাম্বার থাকুক, যত পৃষ্ঠা লিখতে বলছি এটাই করবা, এটা জিনিসটা মনে রাখবা। তাহলে তুমি সৃজনশীল বলো বা যে কোনো প্রশ্ন বলো, তুমি আনসার পেয়ে যাবা যে তোমাকে কত পৃষ্ঠা লিখতে হবে। সো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা। এইচএসসি হও আর আলিম হও, দেখা হবে বিজয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।